থাম্বনেলটা নিশ্চয়ই দেখেছো, থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছো এবং থাম্বনেলে যে জিনিসটা দেখেছো একদম সঠিক জিনিস দেখেছো। সম্পূর্ণটা আজকে তোমাদের প্রুফ দেখাবো, ঠিক আছে? প্রুফ ছাড়া কোনো রকম কথা হবে না। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ WBCS লেভেলের একটা পরীক্ষা, যেটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় পরীক্ষা এবং সব থেকে গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট টাফেস্ট একটা পরীক্ষা বলতে পারো। সেই পরীক্ষায় কি হচ্ছে তোমাকে একটু দেখাবো, ঠিক আছে? একদম থাম্বনেলে যেরকম দেখেছো সেরকমটাই তোমাদের সামনে আসতে চলেছে। তো আমি এই যে তোমাদের অন্যান্য বিভিন্ন চ্যানেলে সব জায়গায় কিন্তু এই WBCS যে পরীক্ষাটা হচ্ছিলো প্রিলিমস পরীক্ষা, পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে পরীক্ষাটা হয়, তো সেই সম্পর্কে ভিডিও দিচ্ছে। কাট অফ কত যাবে, তারপরে কতজন কোয়ালিফাই করলো, এখানে দেখো দেখা আছে 4960 জন কোয়ালিফাই করলো, কাট অফ কত গেল কি না হলো, কবে মেন্স হবে, অমুক তমুক বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু কথা হচ্ছে। সব কিছু ছাড়িয়ে তোমাদের আজকে কিছু একটা কথা জানাচ্ছি। তোমরা যে পরীক্ষায় দাও, হতে পারে তুমি WBCS ক্যান্ডিডেট ছিলে না, প্রয়োজন নেই। তুমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো, আজকের ভিডিওটা অবশ্যই দেখবে। মানে কীভাবে কী কী হচ্ছে দেখো। নিটের ঠিক যে জিনিসটা হয়েছে, WBCSও সেই জিনিসটা হয়েছে। আন্দোলন কতটা হবে, কতটা মিডিয়া বা অন্যান্য চ্যানেল এই জিনিসটাকে খতিয়ে দেখবে আমি বলতে পারছি না। তবে হ্যাঁ, আমরা কিন্তু জিনিসটা সর্বপ্রথম ইউটিউবে তোমাদের সামনে কিন্তু জিনিসটা আনছি, যেটা দিয়ে তোমরা কিন্তু অবশ্যই প্রতিবাদ জানাবে। যারা WBCS দিচ্ছ বা না দিচ্ছ, প্রত্যেকে কিন্তু জিনিসটা নিয়ে একবার ভেবে দেখবে, ঠিক আছে? জিনিসটা একটা কনসেপ্টের উপর বেস করছে, ঠিক যেরকম নিটের ক্ষেত্রে হয়েছিল। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের সামনে পাবলিক সার্ভিস কমিশন যে WBCS পরীক্ষাটা হয়েছিল তার যে মেরিট লিস্ট, যেখানে 4960 জনকে কোয়ালিফাই করানো হয়েছে, সেই লিস্টটা ওপেন করেছি। এই লিস্টটা তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, তোমরা জাস্ট একটু দেখো। আমি স্ক্রল করছি, স্ক্রল করে তোমাদের একদম আনকাট ভিডিও, কোনো কাট হচ্ছে না, একদম প্রথম থেকে তোমার দেখো, তোমাদের জন্য দেখাচ্ছি। একটু নিচের দিকে আসতে হবে, আমি নাম্বারটা খুঁজে রেখেছি তোমাদের। জাস্ট আমি কোনো কাট ছাড়াই, কাট না করে দেখো আমি স্ক্রল করছি, জাস্ট স্ক্রল করতে করতে যে 17,000, দেখো 17 দিয়ে শুরু যে ডিজিটটা, এই 17 দিয়ে ডিজিটের আমাদের আসতে হবে এবং তারপরে 17-12 আসতে হবে, মানে 17 তারপরে 12, 17-12 পরে এই দিকে যদি তুমি আসো, এই যে একদম জায়গায় চলে এসেছি, একদম মার্ক করে দিচ্ছি তোমাদের। এখান থেকে ভালো করে জিনিসটা দেখো, যে কটা বক্স তোমাদের জন্য মার্ক করে দিয়েছি, সেই কটা বক্স ভালো করে নজর দাও। ঠিক যেমন নিটে হয়েছিল, 17, তারপরে 12, তারপরে 729, তারপরে 730, 731, 732, 733, 734। কীভাবে সম্ভব? নিটের ক্ষেত্রেও আমরা এই জিনিসটা দেখেছিলাম যে না, একই মানে রোল নাম্বারের পরপর কয়েকটা ছেলে মেয়ে, প্রায় 6জন ছেলে মেয়ে, তারা কিন্তু পরপর র্যাঙ্ক করেছিল। এই ক্ষেত্রেও আমরা দেখছি, দেখো দেখো তোমাদের দেখাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? এখানেও আমরা দেখো দেখতে পাচ্ছি, এই যে 729 থেকে, দেখো তোমাদের 729টা দেখাচ্ছি, 729 থেকে 730 এবং 734 পর্যন্ত। এখানেও কটা থাকছে, 1 2 3 4 5 6, 6জন পরপর কী করে 6জনই কোয়ালিফাই করলো? তোমাদের মনে কি প্রশ্নটা আসছে না? এই 6জন, দেখো একটা জিনিস, এখানে তোমরা বলবে যে 6জন করতেই পারে। 6জন মানে এখানে কিন্তু এক্সাম সেন্টার যেটা হয়, কি হয়, এক্সাম সেন্টার কিন্তু কাছাকাছি পড়ে, পরপর রোল ওয়াইজ এক্সাম সেন্টার পড়ে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই পরপর 6জন, এটা কি একটা কোইন্সিডেন্ট? এই 6জনের এক্সাম সেন্টার পাশাপাশি বা একই এক্সাম সেন্টার ছিল, এরা পরপর এদের তোমার রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার, এরা পরপর সব কোয়ালিফাই করেছে। কোইন্সিডেন্স হতে পারে, হতে পারতো যে 29 আর 30, হতে পারতো 31 32, হতে পারতো 33 34, বা পরপর 3টে হতে পারতো। কী করে এখানে পরপর 6জন কোয়ালিফাই করে? আচ্ছা, এর আগের কিছু আমরা দেখি, ধরো তো এর পাশেরটাই দেখি। দেখো এখানে কিন্তু দেখাচ্ছে 179, 189, 100 ডিফারেন্স, ঠিক আছে? তারপরে গিয়ে কোথায় 220, 373, 442, 523, কোথাও তো পরপর নেই। খুব ক্লোজও তো খুব একটা নেই। আমি পাশেরটা দেখাচ্ছি 628, 618, 628, 677, 750, 764, 796। এদিকে দেখাই, এখান ধরো 065, 188, 174, কোথাও তো কাছাকাছি নেই। তাহলে এই 6টা কেন কাছাকাছি হলো, কেন হলো বলো? প্রশ্ন তোমাদের মনে কি থাকছে না? তাহলে কি এখানে আমরা প্রশ্ন ওঠাতে পারি না যে তাহলে কি নিটের মতো এখানেও সেম জিনিসটা হয়েছে? যদি প্রশাসন বা আমাদের যদি কেউ প্রশ্ন করে যে কেন আপনারা এরকম বলছেন, এরকম তো হতেই পারে, পড়াশোনা তারা করতেই পারে, ভালো পড়াশোনা করেছে পরপর, সেজন্য রেজাল্ট হয়েছে, সেজন্য পরপর করেছে। তাহলে নিটের ক্ষেত্রে জিনিসটা এত উপরে কেন আসলো? নিটের ক্ষেত্রেও কিন্তু প্রথম সন্দেহ কিন্তু হয়েছিল এই লিস্টের দিকে নজর রেখে। এরকম যেই তাদের সামনে এরকম একটা লিস্ট এসেছিলো, সেখান থেকে কিন্তু কেঁচো খুঁড়তে কিন্তু কেউটে কিন্তু তারা পেয়ে গেছে।
যে না পরীক্ষায় স্ক্যাম হয়েছে, প্রশ্ন ফাঁস হয়েছে, বিহারে এতজনকে ধরা হয়েছিল। তাহলে আমরা যদি এই জিনিসটাকে খতিয়ে না দেখি তাহলে কিন্তু এই জিনিসটাও কিন্তু ধামাচাপা থেকে যাবে। একদম এক্সক্লুসিভ ইউটিউবের সর্বপ্রথম তোমাদেরকে আমাদের ফাইনাল স্টাডি চ্যানেলে কিন্তু দেখানো হচ্ছে যে পরপর এই ছজনের যে লিস্ট কেউ আশা করি খতিয়ে দেখেনি। এবং WBCS এই পরীক্ষাটা যেহেতু পশ্চিমবঙ্গের খুব কম ছেলে মেয়ে দেয়, সেখানে কিন্তু এইসব নিয়ে কেউ মাথা ঘামায় না। তোমরা হতে পারে তুমি WBP দেবে, KP দেবে, তুমি নার্সিং দেবে, তুমি যে কোনো SSC PSC যে কোনো এক্সাম দেবে, তোমার কি মাথা ব্যথাটা থাকছে না? WBCS লেভেলের একটা পরীক্ষা যেখানে পশ্চিমবঙ্গের সবথেকে বড় পরীক্ষা এবং ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম, সবাই পায় না WBCS অফিসার হতে, সবাই পারে না। সেই পরীক্ষায় যদি এরকম, সত্যি আমি বলছি না দুর্নীতি হয়েছে, কারণ আমি কোনো প্রুফ ছাড়া কথা বলতে পারি না, কিন্তু একটা সন্দেহ কিন্তু উঠে আসছে। যদি বলো যে কেন সন্দেহ করছেন স্যার, কেন সন্দেহ করব না? নিটের মতো পরীক্ষায় সেম জিনিস নিয়ে যদি এরকম একটা ব্যাপার উঠে আসে, তার সাথে সাথে আমাদের লেডি কনস্টেবল, WBP, KP, অমুক কল রেকর্ডিং, ফোন টোন সব কিছু তো আমরা খবর পাচ্ছি না, আমরা তো জানছি আমরা কোন জায়গায় আছি, কোন রাজ্যে বাস করছি। সেখানে কেন দাঁড়িয়ে আমি প্রশ্ন করবো না এবং তোমরা কেন চুপ থাকবে? তোমরা অবশ্যই কিন্তু এর প্রতিবাদ তোমাদের করতে হবে, ঠিক আছে? প্রতিবাদ না করলে কিন্তু ওই ইংরেজদের মতো হবে যে তোমার উপরে 200 বছর শাসন করে পালিয়ে যাবে, ঠিক আছে? 200 বছর না, ও আরও 2000 বছর সারা জীবন ধরে শাসন করতো যদি প্রতিবাদের ঝড়টা না উঠতো। আমাদের এখন কি পরিস্থিতি, আমাদের নিজেদেরকে নিজেদের মানে নিজেদের জায়গায় দাঁড়িয়ে নিজেদের জন্য নিজেদেরকে লড়তে হচ্ছে, সব থেকে একটা বাজে জিনিস। আমি জানি না এই ভিডিও দেখার পরে একজন কোচিং ইনস্টিটিউট আমার আছে যেহেতু, সেজন্য আমি কোনো সময় বলতে পারি না যে তোমরা পড়াশোনা ছেড়ে দাও, তোমরা হোপলেস হয়ে পড়ো, তোমরা আশা ছেড়ে দাও পশ্চিমবঙ্গে চাকরি পাওয়ার থেকে। কারণ তোমাদের চেষ্টা করতে হবে সেখানে যেখানে আমরা বারবার বলে আসি তোমরা চেষ্টা করো, পরীক্ষা ভালো করে দাও। সেখানে দাঁড়িয়ে এখন তোমাদের মানে নিজেদেরই ভাবতে ভয় লাগছে যে কী বলবো যে তোমরা পড়াশোনা করবে না করবে না, বা তোমাদেরও কী মনের একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে। তো বেশি কিছু বলবো না, এই লিস্ট সর্বপ্রথম আমরা কিন্তু খুঁজে তোমাদের সামনে বের করেছি। দেখা যাক তোমাদের ভিতরে সেই প্রতিবাদী ব্যাপারটা বেঁচে আছে কিনা, তোমরা কমেন্টে জানাও যে কী কী করলে হবে, ভালো হবে। অবশ্যই এর জন্য যথেষ্ট সন্দেহজনক ব্যাপারটা যখন এসে এটা প্রকাশ্যে আনা হবে, বিভিন্ন অনেক আমাদের ভিডিও দেখার পরে অনেক চ্যানেল কিন্তু এসব ভিডিও করবে। তো দেখা যাক তারা কী করতে পারে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। পুরো লিস্ট সম্পর্কে আর বলার কোনো মুড নেই, এখানে সব কিছু তোমরাই জানো কতজন কোয়ালিফাই করেছে না করেছে, নতুন করে কিছু বলার নেই। তো এটাই হচ্ছে ব্যাপার, বাদবাকি তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাও। দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।